তো কিওয়ার্ড রিসার্চ, ফার্স্ট আমাদের জানতে হবে কিওয়ার্ড কি। জানেন কিওয়ার্ড কি? আইডিয়া আছে কারো কিওয়ার্ড সম্পর্কে? কিওয়ার্ড কি কেউ কি জানেন? আচ্ছা, হ্যাঁ, একটা ওয়ার্ড যেটা লিখে হ্যাঁ, কিওয়ার্ড হচ্ছে যে কোনো একটা শব্দ আপনার গুগল থেকে যা প্রয়োজন আপনি যেটা লিখে সার্চ দিবেন ওইটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। কারণ আমরা কেউ সার্চ দিই বেস্ট মোবাইল, বেস্ট মোবাইল, তো মোবাইল রিলেটেড অনেকগুলো বা আমরা যা লিখে এখানে আমি হয়ে গেছে বেস্ট মোবাইল গেমস, তো মোবাইল গেমস রিলেটেড যতগুলোই আছে সব আমার সামনে চলে আসছে। তার মানে আমরা এখানে যা লিখে সার্চ দিব তাই হচ্ছে কিওয়ার্ড। ক্লিয়ার কিওয়ার্ড সম্পর্কে? তো মনোযোগ সহকারে এই ক্লাসগুলো আপনারা শিখবেন, মার্কেট প্লেসে হিউজ পরিমাণে কাজ পাবেন এগুলো। তারপর আমি সেম সবগুলো একটু আইডিয়া দিই আজকে। গুগল সার্চ অ্যাড, সার্চ অ্যাড কোনগুলো জানেন? আমরা গুগলে যখন এটা লিখে সার্চ দিলাম বেস্ট মোবাইল গেমস, এখানে অনেকগুলো সাইট ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ওয়েবসাইট। আচ্ছা, এই ওয়েবসাইটে এই কিওয়ার্ডের আন্ডারে কোনো অ্যাড ক্যাম্পেইন করা নেই, তো আমি যদি এখানে বাই হোমস ইউএসএ দিই, আচ্ছা এইটা লেখার সাথে সাথে আমার সামনে অনেকগুলো সাইট আসছে। তো এখানে ফার্স্টে দেখেন ওয়েবসাইটের সামনে অ্যাড লেখা, তো এই অ্যাড ক্যাম্পেইনগুলো হচ্ছে গুগল সার্চ অ্যাড। আমরা এই অ্যাডগুলোই সেটআপ করব। এখানে যদি হাজার হাজার ওয়েবসাইটও থাকে ওইটাই আগে আসবে, জাস্ট আমরা যেটা সেটআপ করব। তবে সেটআপ আবার ভালোভাবে না করলে কিন্তু আসবে না। ক্লিয়ার? গুগল সার্চ অ্যাড কোনগুলো? তারপর হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাডস। গুগল ডিসপ্লে অ্যাডস আমরা যদি প্রথম আলো ওয়েবসাইটে যাই, আমরা প্রথম আলো ওয়েবসাইটে যাই বা এই রিলেটেড অনেক ওয়েবসাইট আছে। আমরা যখন প্রথম আলো ওয়েবসাইটে আসলাম, সেটা এখনো লোড নিচ্ছে, তা আমরা যখন প্রথম আলো ওয়েবসাইটে আসলাম, দেখুন এই পাশে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি, ডিসপ্লে বা ব্যানার অ্যাডস। তো এখানে আমরা যখন এই আই বাটনে কার্সর রাখলাম, দেখুন এখানে লিখে দিয়েছে গুগল দ্বারা বিজ্ঞাপন, মানে এই বিজ্ঞাপনটা গুগল দ্বারা দেওয়া হয়েছে। এইগুলোকে বলা হয় গুগল ডিসপ্লে অ্যাডস বা ব্যানার অ্যাডস। মানে এই সাইজের আমরা ফটো ক্রিয়েট করব বা তার কারণ বায়ারদের ডিজাইনার থাকবে তারা ক্রিয়েট করে দিবে। তো এখানে অনেক রকম অ্যাড শো হবে। আমরা যদি আরো নিচে যাই, আমরা আরো একটা সাইডে যাই, স্মল এসইও। এই সাইডে অনেকগুলো আমরা অ্যাডস দেখতে পারবো। এরকম অনেক অ্যাডসেন্স সাইট আছে। এই যে এখানে একটা আসছে, কিন্তু নেটের কারণে এখানে সম্পূর্ণ আসেনি। তো এই ধরনের হিউজ সাইট আছে যেখানে আমাদের গুগল অ্যাড গুলো শো হবে, ডিসপ্লে অ্যাডস বা ব্যানার অ্যাডস গুলো। এখানে একটা আসছে, এই যে অ্যাডস বাই গুগল, এই যে এবার আসলো, এটা আরএফএল এর অ্যাড। তার মানে আরএফএল কোম্পানি যে কোনো এক ডিজিটাল মার্কেটারকে হায়ার করেছে তার অ্যাড সেটআপ করার জন্য, আর এই কাজগুলোই আমরা করব। তো এইগুলোকে বলা হয় গুগল ডিসপ্লে অ্যাডস বা ব্যানার অ্যাডস। এর অনেক রকম সাইজ আছে।
তো সাইটগুলো আমরা পরবর্তীতে আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে এটাও গ্রুপ অ্যাডস বাই গুগল, এটা হচ্ছে GoDaddy, একটা ওয়েব হোস্টিং সাইটের অ্যাডস বাই গুগল। তারপরে আমরা যদি যাই ইউটিউব ভিডিও অ্যাডস। ইউটিউব ভিডিও অ্যাডস বলতে আমরা যখন ইউটিউবে ট্র্যাক করি, আমরা ইউটিউবে চলে যাই। হ্যাঁ, ইউটিউবে যে কোন ফিল্মে বা নাটকের মাঝে মাঝে যে অ্যাডগুলো আসে ওইগুলো যে আমি বলছি শুনেন, মানে আমরা যখন ইউটিউব ভিডিও ব্রাউজ করি, আমাদের ভিডিওর শুরুতে 3 সেকেন্ড বা ভিডিওর মাঝখানে আমাদের অ্যাডগুলো শো হয়। সবাই পান? ভিডিও দেখার সময় কে কে ইউটিউবে অ্যাডস পান? এই অ্যাডগুলো হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডস। তো আমরা ইউটিউবের ওই অ্যাডগুলো সেটআপ করব। আমি একটা ভিডিও ওপেন করি, দেখি, সব সময় তো দেয় না। এই যে এটা হচ্ছে ইউটিউব 3 সেকেন্ডের অ্যাড, এটা ইউটিউব থেকে আমরা গুগল থেকে সেটআপ করব। এটা আবার অনেক দুই প্রকার আছে, তো আমরা যখন ইউটিউব ভিডিও অ্যাড সেটআপ করব তখন আমরা এটা দেখব। ফার্স্ট নাম্বার হচ্ছে গুগল শপিং অ্যাডস। গুগল শপিং অ্যাডস হচ্ছে আমরা যখন গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিই, সাপোজ আমি এখানে বাই টি-শার্ট দিই, আমি বাই টি-শার্ট দিলাম, তো কিছুদিন আগে বাংলাদেশ থেকে এই গুগল শপিং অ্যাডসটা অ্যাপ্রুভ ছিল না, মানে বাংলাদেশ থেকে গুগল শপিং অ্যাডস অ্যাপ্রুভ করানো যায় না, মানে বাংলাদেশ থেকে ক্রিয়েট করতে দেয় না। তো হয়তো গুগলের কিছু আপডেট আসছে, গত ক্লাসে মনে হয় এই আপডেটটা সম্পূর্ণ হয়নি। তো তবে আমরা বাংলাদেশ থেকে ক্যাম্পেইন রান করতে পারবো বাইরের কান্ট্রির জন্য। তো আমরা নিজেদের জন্য বাংলাদেশ থেকে হয়তো আপডেট হয়ে যাবে, বাংলাদেশ থেকে চালু হয়ে যাবে। আচ্ছা, এটা শো করছে না। যদি আমি এখন এখানে ইউএসএ ভিপিএন ধরি, তাহলে আমার এখানে ওই শপিং অ্যাডগুলো শো হবে। বা আমি কয়েকটা ইমেজ দেখাই। এই যে আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিব, এর নিচে শপিং আকারে একটা ওয়েবসাইটে শপিং আকারে যেভাবে থাকে, সেম এখানে আমরা ক্লিক করে প্রোডাক্টটা বাই করতে পারবো। এগুলোকে বলা হয় গুগল শপিং অ্যাডস। তারপর গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্সটা হচ্ছে সেম পিক্সেলের মতো। আমরা ওয়েবসাইটে কে ভিজিট করছে, কে কোন কান্ট্রি থেকে ভিজিট করছে, কখন ভিজিট করেছে, মানে সবকিছু ট্র্যাক করার জন্য হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। গুগল ট্যাগ ম্যানেজার, এটাও সেম, কে আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করছে, পিক্সেল যেভাবে সেটআপ করেছে সেম ওই রকমই। তো ফার্স্টে আমরা শিখব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ডটা যদি আমরা ভালোভাবে রিসার্চ না করতে পারি, যদি আমাদের সার্ভিস হয় টি-শার্টের, আমরা যদি ওয়েমেনদের প্রোডাক্টে নিয়ে যাই, তাহলে কি আমাদের রেজাল্ট ভালো আসবে? আমাদের ওই রিলেটেড কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। তো ফার্স্টে আমাদের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট করতে হবে, গুগল অ্যাডওয়ার্ডস, যেখান থেকে আমরা ক্যাম্পেইনগুলো রান করব, মানে গুগল অ্যাড সেটআপ করব। তো আমরা চলে যাব হচ্ছে ads.google.com। সবার পিসিতে জিমেইল লগইন করা আছে? না তো জিমেইলটা তাহলে লগইন করে নেন। এই কাজটা আপনারা খুব ভালোভাবে শিখবেন, যাতে মার্কেট প্লেসে কাজ করতে পারেন। লাইভে সময় দিয়ে জিমেইলটা লগইন করুন। সবাই তো তাহলে জিমেইলটা লগইন করে নেন। তো ফার্স্টে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, ads.google.com এর আন্ডারে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে, আপনারা স্টার্ট নাওতে ক্লিক করে সুইচ টু এক্সপার্ট মোড করে একটা অ্যাকাউন্ট করবেন। মানে গুগলে অ্যাকাউন্ট করা খুবই সিম্পল। তাহলে এখানে স্টার্ট নাওতে ক্লিক করে সুইচ টু এক্সপার্ট মোড এখানে ক্লিক করবেন।
হয়ে যাবে। তবে আবার দু একজনের ঝামেলা হবে যে নতুন আপডেটে, মানে গুগলের একটা নতুন আপডেট এসেছিল, তো তাদের পেমেন্ট গেটওয়ে অ্যাড করা ছাড়া অ্যাকাউন্ট করতে দিত না। তো যাদের কপাল ভালো তারা অ্যাকাউন্ট করতে পারবে, না হলে আবার এনাদার জিমেইল দিয়ে করতে হবে। তো আমি অ্যাকাউন্টে চলে যাই, আপনারা সবাই জিমেইলটা লগইন করেন, হচ্ছে না? আচ্ছা আমি আসছি। সবাই এই জন্য সবাই আগে জিমেইল লগইন করে নেয় ওই যে স্টার্ট মেসেজ লিখা আছে আপনারা মেসেজ আছে তো আচ্ছা @google.com এ গিয়ে পরে কেউ যাবেন না ভাই @google.com এ ওখানে গিয়ে আপনি যাবেন না, সিমটা দিয়ে রাখবেন। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। এখান থেকে এই যে সুইচ টু এক্সপার্ট মোড পাবেন। ইনস্টাগ্রামে ক্লিক করার পর সুইচ টু এক্সপার্ট মোড পেয়েছেন? সবাই সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করেন। নিচে আছে, একদম নিচে অটো লগইন নিতে সুইচ টু এক্সপার্ট মোড। আচ্ছা নিশ্চয়ই এরপরে যেটা হচ্ছে create an account without campaign, create an account without campaign। দুইটা, একটা হচ্ছে সুইচ এক্সপার্ট মোড করা হলো ফার্স্টে, তারপর create an account without campaign। তারপর এখান থেকে আমাদের billing পারমিশন এটা যা আছে কিছু চেঞ্জ করা লাগবে না। জাস্ট বাংলাদেশ কান্ট্রি, আমাদের billing কান্ট্রি বাংলাদেশ, টাইমটা আমাদের বাংলাদেশে নিয়ে নেবে, এই ডলার আমরা সাবমিট করে দিব। এসে এবার তো ক্রিয়েট ক্যাম্পেইন না না ক্রিয়েট ক্যাম্পেইন ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, মানে ক্যাম্পেইন ছাড়া অ্যাকাউন্ট করব। এই যে বুঝছেন, ওই যে কন্টিনিউ করে, হ্যাঁ সবাই পেয়েছেন এটা? আচ্ছা তো দুটো টিক মার্ক দিয়ে দিবেন। মানে তো আপডেট হচ্ছে তিন রকম আপডেট আছে গুগলে, এই টিক মার্কটার কারণ নেই, মানে দুটো টিক মার্ক দিয়ে সাবমিট করে দিন। আচ্ছা তারপর যেটা হচ্ছে এক্সপোর্ট ইওর অ্যাকাউন্ট, এসে ইউএসডি থাকবে ইউএসডি থাকবে সমস্যা। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট, হ্যাঁ এক্সপোর্ট দেন হয়ে যাবে, আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। স্যার সাবমিট করেন, এক্সপোর্ট ইওর অ্যাকাউন্ট হয়েছে সবাই? আচ্ছা আপনার হয়েছে থেকে 30 মিনিট
এই বিগত আপনার সাথে দেখলাম একাই আপনার এখন এরকম হয় দশে মানে এটা হচ্ছে নতুন আপডেট দিয়ে হ্যাঁ এই যে লাস্ট পর্যন্ত এই মেইন ক্যাটাগরি থাকে ও আচ্ছা এখন রেডি হয়েছে সবাই জি হ্যাঁ এই পর্যন্ত সবাই থাকে হ্যাঁ আচ্ছা আমাদের সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট তো অনেক ক্লায়েন্ট পাবেন কেউ অ্যাকাউন্ট করতেও পারে না অ্যাকাউন্ট করতে তাহলে এখন তো সবাই করে দিতে পারবেন তাই না ম্যাক্সিমাম ক্লায়েন্ট অনেকগুলো ক্লায়েন্ট আছে অ্যাকাউন্ট করতে পারে আবার অনেকেই পারে না তো যারা পারবে না তাদের অ্যাকাউন্টগুলো আপনারা করে দিবেন খুবই সিম্পল আমরা ads.google.com এ যাব এটা দেওয়ার পর আমাদের বা আমরা শুধু গুগল অ্যাডস লিখলো ওই অপশনটা পাবো তো এখানে এসে আপনারা সামনে অ্যাড বলে একটা অপশন দেখতে পারবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না মানে অ্যাড এগুলো কিন্তু বিজ্ঞাপন দেওয়া দেখেছো এখানে গুগল অ্যাডস এই আমরা ক্লিক করলে অন্য একটা সাইডে নিয়ে যাবে আমরা এই গুগল অ্যাডস এই যে ads.google.com এই সাইডে যাব গুগল অ্যাডস গেট মোর কাস্টমার জেনারেট এই সাইডে যাব এই অ্যাড লেখা এখানে আমরা কোনো সময় এই অ্যাড লেখা এগুলোতে ক্লিক করব না তো এখানে এসে আমরা অ্যাকাউন্ট করলাম সবার অ্যাকাউন্ট রেডি তো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা আচ্ছা তো আমরা কিওয়ার্ড রিসার্চ অনেক ভাবে করতে পারি অনেকগুলো সাইট আছে কিওয়ার্ড রিসার্চ করা তো গুগল একটা নির্দিষ্ট সাইট আছে গুগল থেকে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি তো এখানে আমরা টুলস এন্ড সেটিংস দেখতে পাচ্ছি সবার আছে এই অপশনটা আমরা টুলস এন্ড সেটিংস থেকে কিওয়ার্ড প্ল্যানার বলে একটা অপশন দেখতে পাচ্ছি কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করব এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড এরকম আসছে সবাই না এখন আসেনি আচ্ছা ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে আসেন আমি দরকার আবার যাই ইয়েস মোর টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার
ভাই এটা তো কি রকম আসছে স্যার এখানে আসছে না। আসছে না? আচ্ছা সেখানে হচ্ছে এটা হচ্ছে আপডেট ঠিক আছে একদম নিচে করে এসে সবাই এরকম আসছে 3-4 রকমের সবই যে কিওয়ার্ড প্ল্যানার 3 নম্বর এসে এসে তো ভাই পাননি এই দেখেন মোর টুলস থেকে এই প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার ঠিক আছে এটা হচ্ছে আপডেটের এটা। তো এখানে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কিওয়ার্ড বসানো, মানে আমরা যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করব আমাদের একটা মেইন কিওয়ার্ড থাকবে, মানে যেটা দিয়ে আমরা রিসার্চ করব। যদি আমাদের সার্ভিস হয় মোবাইল, যদি আমাদের সার্ভিস হয় টি-শার্ট, তাহলে আমাদের যদি মেইন কিওয়ার্ড হয় মোবাইল, মোবাইল হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মানে কান্ট্রি লোকেশন দেওয়া আছে বাংলাদেশ। তো আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব হচ্ছে যে কান্ট্রি ক্লায়েন্ট যে কান্ট্রির জন্য রিসার্চ করতে বলবে। যদি ইউএসএ বলে যে তার ইউএসএ এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাহলে আমরা ইউএসএ এর জন্য করব। যদি বলে হচ্ছে ইউকে এর জন্য করতে, আমরা যে কান্ট্রি বলবে ক্লায়েন্ট ওই কান্ট্রিতে করব। তো সাপোজ আমি এখানে দিই ইউনাইটেড স্টেটস, আমি মোবাইল রিলেটেড কিওয়ার্ডগুলো ফাইন্ড করব হচ্ছে ইউনাইটেড স্টেটস এই কান্ট্রির জন্য। তো আমি সেভ করলাম, এবার গেট রেজাল্ট। তো মোবাইল রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমার সামনে চলে আসবে। বা আমরা যদি এখানে মোবাইল ক্যাসিং দিই বা মোবাইল ব্যাটারি বা শুধু ব্যাটারি দিই, মোবাইল চার্জার দিই, স্পেসিফিক যদি কোনো কিওয়ার্ড থাকে যে স্পেসিফিক প্রোডাক্ট বিক্রি করে, বা টি-শার্ট বেস্ট টি-শার্ট, মানে ক্লায়েন্টের সার্ভিস যেটা হবে ওইটার উপর নির্ভর করে আমরা কিওয়ার্ডগুলো ফাইন্ড করব। তো টি-শার্ট রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে আমার সামনে চলে আসলো, এই দেখুন অনেকগুলো কিওয়ার্ড এখানে অ্যাভেলেবল কিওয়ার্ড আছে। তো এখান থেকে আমরা ফাইন্ড করতে হবে আমরা কোন কিওয়ার্ডগুলো ইউজ করব। তো এখানে আমরা কোনো সময় ব্র্যান্ডের কিওয়ার্ডগুলো ইউজ করব না। আমরা যখন কোনো ক্লায়েন্টের জন্য যে ধরনের ক্যাম্পেইন করি, সাপোজ যদি আমরা মোবাইলে ক্যাম্পেইন করি, যদি অ্যাপল যেমন একটা ব্র্যান্ড, যদি অ্যাপল কোম্পানির কাজ করি তখন আমরা ওই ব্র্যান্ডের কিওয়ার্ডগুলো ইউজ করব। তাছাড়া অন্যান্য কোম্পানি যখন কাজ করব ওই ব্র্যান্ডের কিওয়ার্ডগুলো ইউজ করব না। বা এখানে টি-শার্টের মধ্যে অনেকগুলো ব্র্যান্ডের নাম পাবেন। এই যে হাই কোয়ালিটি টি-শার্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব। তো এখান থেকে আমরা ফার্স্টে ফাইন্ড করে নিব। তারপর প্রাইস, অনেকেই প্রাইস জানতে চায়। আমরা যখন গুগলে সাপোজ আমাদের ওয়েবসাইটটা কিন্তু ফার্স্ট পেজে থাকবে, তো এটাকে আবার পে পার ক্লিক, যখন আমাদের ওয়েবসাইটটা ফার্স্ট পেজে থাকবে, কেউ যদি আমরা যখন অ্যাড রান করব, আমরা অ্যাড রান করার পর কেউ যদি আমাদের ওয়েবসাইটে ক্লিক করে, গুগল সাথে সাথে আমাদের ডলার কেটে নেবে, মানে আমরা পার ক্লিকে কত দিতে চাচ্ছি গুগলকে। তো সেই ক্ষেত্রে অনেকে আছে গুগল থেকে শুধু প্রাইস জানতে চায়, কেউ প্রোডাক্ট কিনতে চায় না, শুধু গুগল থেকে আগে প্রাইস জেনে নিই। তো সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টের এখানে যদি প্রাইস লেখা থাকে ওই ধরনের কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব না। মানে যে কিওয়ার্ডে থাকুক এর শেষে যদি প্রাইস লেখা থাকে ওই কিওয়ার্ড আমরা ইউজ করব না।
তারপর চিপেস্ট মানে লো কস্টে, অল্প দামে, ওই ধরনের কিওয়ার্ড গুলো আমরা ইউজ করব না। তো কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের আরো একটা বিষয় জানতে হবে, আমরা কোন ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করব। আমরা আবার আমাদের ড্রপ ফাইলে চলে যাই। তো গুগল অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমরা তিন ধরনের কিওয়ার্ড জেনে থাকি। একটা হচ্ছে ব্রড ম্যাচ, খুব মনোযোগ সহকারে দেখবেন। আরেকটা হচ্ছে ফ্রেশ ম্যাচ, আরেকটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এই তিন ধরনের কিওয়ার্ড গুলো আমরা যখন ক্যাম্পেইন করব দেখে থাকবো, এর মধ্যে আমরা কোনগুলো ইউজ করতে পারবো কোনগুলো ইউজ করতে পারবো না। তো আমি যদি ব্রড ম্যাচ দেখাই, সাপোজ আমরা লিখলাম হচ্ছে বাই টি শার্ট। যখন বাই টি শার্ট রিলেটেড আমরা এই কিওয়ার্ডটা লিখলাম, এই টি শার্ট রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে কিন্তু সবগুলো আসলো। স্পেসিফিক কোনো ওয়েবসাইট মানে শুধু টি শার্ট, যে কোনো ওয়েবসাইটে শুধু টি শার্টও যদি লেখা থাকে ল্যান্ডিং পেজে বা যে কোনো কন্টেন্টে, ওই সাইটগুলো চলে আসবে। তাহলে আমি যখন কাস্টমার, যখন আমি একটা অনলাইন থেকে প্রোডাক্ট কিনবো, যদি অন্যান্য সাইটগুলো আসে বাই টি শার্ট, এটা আমি এক সেটআপ করলাম, যদি আমার টার্গেটেড কাস্টমার আমি যদি না পাই, তাহলে আমাদের রেজাল্টটা ভালো আসবে না। এই বাই টি শার্ট রিলেটেড যে যাই লিখবে আমাদের যে কোনো সাইট চলে আসবে। তো এই ক্ষেত্রে আমাদের ক্যাম্পেইনের রেজাল্ট, ক্যাম্পেইনে আনলিমিটেড ক্লিক করবে, মানে একটা এক্সাক্ট রেজাল্ট আসবে না। যে আসবে সে আমাদের ওয়েবসাইটে ক্লিক করলো, তাহলে আমরা টার্গেটেড রেজাল্টটা পাইনি। তো সেই ক্ষেত্রে আমাদের এই ব্রড ম্যাচ কিওয়ার্ডটা আমরা ইউজ করব না। যেমন বাই টি শার্ট, এটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। তারপর আরেকটা হচ্ছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। তো ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কোনগুলা, আমরা যদি এই কিওয়ার্ডটাকে আমরা কপি করে এখানে পেস্ট করি, এই কিওয়ার্ডের শেষে দুইটা ইনভাইটেড কমা দিয়ে আমরা এটাকে ট্র্যাক করে রাখবো। এটা হচ্ছে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। আমরা যদি এইটা লিখে গুগলে সার্চ দিই, মানে এক্সাক্ট আমাদের এই কিওয়ার্ডের মধ্যে ইনভাইটেড কমার মধ্যে যেটুকু আছে জাস্ট এইটুকুই আমাদের ওয়েবসাইট গুলো, মানে টাইটেলে যে কিওয়ার্ড গুলো থাকে, দেখুন বাই টি শার্ট রিলেটেড, সেম ওই ওয়েবসাইট গুলোই শো হবে, মানে এই ইনভাইটেড কমার ভেতরে যা আছে এইটুকুর মধ্যেই। তাহলে কেউ যদি আমরা এক্সাক্ট কেউ যদি গুগল ফাইন্ড করে এই টি শার্ট রিলেটেড, তখন সে আমাদের ওয়েবসাইট গুলোই মানে টার্গেটে আমরা কাস্টমার পাবো। তো আমরা এই কিওয়ার্ডটা ইউজ করব, এই ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করব। তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ হচ্ছে সেম, এটাও ফ্রেশ ম্যাচের মতোই কাজ করে, তবে এটা হালকা একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে আমরা লাস্টে থার্ড ব্র্যাকেট ইউজ করব। এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, এটাও সেম ফ্রেশ ম্যাচের মতো কাজ করে। তাহলে আমরা ব্রড ম্যাচটা ইউজ করব না। এখানে আবার আরেকটা বিষয়, কখন ফ্রেশ ম্যাচ ইউজ করব, কখন আবার এক্সাক্ট ম্যাচ ইউজ করব। তো ফ্রেশ ম্যাচ আমরা ইউজ করব যে যখন আমরা যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করব, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিওয়ার্ড। আমরা যখন বেস্ট টি শার্ট লিখলাম, এখানে দেখুন এভারেজ মান্থলি সার্চ, মানে এই বাই টি শার্ট লিখে গুগলে এভারেজ মান্থলি সার্চ করা হচ্ছে 1K থেকে 10K, 1000 থেকে 10000 জন প্রতি মাসে এটা লিখে সার্চ করে ইউএসএ তে, আমাদের টার্গেটেড কান্ট্রি। তারপর এখানে দেখুন সিপিসি বিট দেখতে পাচ্ছি, হাই হচ্ছে লো হচ্ছে $1.88 এবং হাই হচ্ছে $10.24। তারপর আমরা বেস্ট টি শার্ট ফর মেন,
এটার হাই সার্চ ভলিউম হচ্ছে 10k থেকে 100k। তো আমরা এখানে বাই টি-শার্ট যখন এই কিওয়ার্ডটা নিলাম, তো যেহেতু এটা আমরা ফ্রেশ মেসে ইউজ করব, আমাদের ফ্রেশ মেসে একটা নিয়ম হচ্ছে আমরা যখন ফ্রেশ মেস ইউজ করব আমাদের মান্থলি এভারেজ সার্চ হতে হবে 1 এর নিচে। তাহলে আমার এটা কি হচ্ছে, বাই টি-শার্ট বা বেস্ট টি-শার্ট 1 এর উপর, 1 থেকে 10k, তাহলে এটা কিসের মধ্যে যাচ্ছে, 1000 এর উপরে চলে যাচ্ছে। তাহলে আমরা এটা ফ্রেশ মেসে নিতে পারবো না। তাহলে আমরা এখান থেকে নিই, দেখি মেসের মধ্যে পাওয়া যায় না। আচ্ছা ওইটা পরে যাচ্ছি। টপ টি-শার্ট, সাপোজ এইটাই নিলাম, টপ টি-শার্ট, এটার সার্চ ভলিউম কত, 1k এর মধ্যে আছে। এটা আছে হচ্ছে 100 থেকে 1k এর মধ্যে। এর সিপিসি রেট হচ্ছে সর্বনিম্ন 78 এবং 3.1। তো আমরা এটা নিই, এটা যেহেতু আমরা ফ্রেশ মেসের মধ্যে পেলাম, তারপর সিপিসি নিব হচ্ছে সর্বোচ্চ $3 থেকে 78। বের করতে পারবেন ফ্রেশ মেস কোনগুলো এবং ফ্রেশ মেস কিওয়ার্ড গুলো কিভাবে ফাইন্ড করব? ফ্রেশ মেস গুলো মানে যেটা সার্চ ভলিউম 100 থেকে 1k এর ভেতরে, মানে 1k এর নিচে যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে ফ্রেশ মেস। ক্লিয়ার সবাই? কারো বুঝতে সমস্যা হয়েছে? মানে আমাদের এখানে যখন মান্থলি সার্চ ভলিউম 1k থেকে 100k, 1k এর নিচে, 100 থেকে 1k মানে 1k এর নিচে থাকলে ওইগুলো আমাদের ফ্রেশ মেস, আর আমরা কোনো দিকে তাকাবো না। তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ হচ্ছে 1k এর উপরে, 1k এর উপরে যাই যাবে ওইগুলো হচ্ছে আমাদের এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো আমরা এখান থেকে একটা নিই, যেহেতু এটাই আছে বেস্ট টি-শার্ট। তাহলে আপনারা বের করতে পারেন কোনটা ফ্রেশ ম্যাচ কোনটা এক্সাক্ট ম্যাচ। তো এইভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব। এছাড়া আরো অনেকগুলো সাইট আছে কিওয়ার্ড রিসার্চের, ওভার সাজেস্ট বলে একটা সাইট আছে। ওভার সাজেস্ট, এখান থেকে আমরা সেম কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো। এই ক্রোম এক্সটেনশনটা আমরা অ্যাড করে, আমার এখানে অ্যাড করা আছে। আমি যখন বাই টি-শার্ট লিখলাম, দেখুন এখানে আমার ওভার সাজেস্ট বলে দিয়েছে, এই যে বাই টি-শার্টের একটা লিস্ট দিয়ে দিয়েছে, এর সার্চ ভলিউম দিয়েছে, সিপিসি কত আছে, তারপর এসইও ডিফিকাল্টি কত, সব দিয়ে দিয়েছে। এই যে বাই টি-শার্ট 1000 সর্বোচ্চ সার্চ ভলিউম মানে সর্বনিম্ন, এখান থেকে আমরা ফাইন্ড করতে পারবো। এছাড়াও আরো একটা সাইট আছে, কিওয়ার্ড এভরিওয়্যার। এই সাইট থেকে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো। এছাড়াও আরো 15-20টা কিওয়ার্ড রিসার্চের সাইট আছে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ফাইন্ড করতে পারবেন। তো ম্যাক্সিমাম কাজগুলো করা হয় গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেহেতু এটা গুগলই সাজেস্টেড, এখানে এক্সাক্ট আমরা রেজাল্টগুলো পাবো। তো যখন এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো মানে সম্পূর্ণ পাওয়া যায় না, আর এই ধরনের সাইটগুলো থেকে ওভার সাজেস্ট, এই কিওয়ার্ড এভরিওয়্যার, এখান থেকে আমরা টার্গেটেড গুলো, সাপোজ এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা 100টা পাইছি, আর এই ধরনের সাইটগুলোতে গেলে আমরা আরো 100 বেশি পাবো। এইভাবে কিওয়ার্ডগুলো আমরা ফাইন্ড করতে পারবো। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তো আমরা এবার আবার গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে চলে যাই। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে গুগল সার্চ অ্যাড ক্যাম্পেইন সেটআপ করা। সার্চ অ্যাড ক্যাম্পেইন সেটআপ করার জন্য আমাদের তো আগে কিওয়ার্ড লাগবে। আমি এখান থেকে একটা কপি করে নিই।
সবাই এরকম উইন্ডো আছে তাই না? এটা কোথায় মানে ওভারভিউতে? হ্যাঁ, এটা ওভারভিউতে। এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইন, সবাই আছে না নিউ ক্যাম্পেইনের অপশন? জি। আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। আমরা এখন ক্রিয়েট করব হচ্ছে গুগল সার্চ অ্যাড। এখান থেকে আমরা কয়েকটা গোল দেখতে পাচ্ছি, 8টা গোল। এইগুলোর এক একটার এক এক রকম কাজ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেলস। সেলসের কাজ কি? যে কোনো প্রোডাক্ট সেলস, মানে সেলস হওয়ার জন্য যখন ক্যাম্পেইন করা হয় তো তখন আমরা এই গোলটা সিলেক্ট করব, সেলস। তারপর লিডস। লিডস বলতে কি? আমরা যখন কোনো ডাটা কালেক্ট করব, যেমন আমরা ক্যাম্পেইন এখানে রান করলাম, এখানে গুগলে যখন সার্চ হলো, এখানে যখন সে এই ওয়েবসাইটে ক্লিক করলো তার কাছে কিছু তথ্য চাইলো, যেমন কারো ফোন নাম্বার, কারো ইমেল অ্যাড্রেস, কারো নাম, মানে এইগুলো কালেক্ট করার জন্য তখন আমরা এই গোলটা সিলেক্ট করব, লিডস ক্যাম্পেইন। ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক হচ্ছে আমাদের ওয়েবসাইটে জাস্ট ট্রাফিক আনার জন্য। শুধু আমাদের এই ওয়েবসাইটে যখন আমাদের এখানে ওয়েবসাইট শো করবে, জাস্ট ট্রাফিক আসবে, ভিজিটর। the product and brand consideration, তো এটাও সেম আমাদের ওয়েবসাইটে ভিজিট প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন, এটা হচ্ছে ভিডিও ভিউজের জন্য করা হয়। তারপর ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ, এটা হচ্ছে আমরা যখন নিউ ক্যাম্পেইন, মানে নতুন কেউ যদি বিজনেস রান করে তার আগে কি প্রচার হওয়ার প্রয়োজন, তখন আমরা এই গোলটা সিলেক্ট করব। হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারপর অ্যাপস প্রমোশন। অ্যাপস হচ্ছে আমরা মোবাইলে অনেক ধরনের অ্যাপস আছে না, ওই অ্যাপস গুলো মার্কেটিং করার জন্য তখন আমরা এইটা, সাপোজ এই যে কিছুদিন আগে টি20 বিশ্বকাপ হয়েছিল, ওখানে কিন্তু ইউটিউবে কিন্তু খেলাগুলো দেখাচ্ছিল না, তো অনেকগুলো চ্যানেল আছে, এই সাইট আছে, ওরা তাদের অ্যাপস গুলো প্রমোশন করার জন্য ক্যাম্পেইন গুলো করেছিল। তো ওই তারা মানে টি20 বিশ্বকাপ ফাইনাল এইরকম বা টি20 এইরকম লিখে তারা কিওয়ার্ড ইউজ করতো, করে তাদের অ্যাপসটাকে ফার্স্ট পেজে আনতো, তো অনেকেই দেখে ওই অ্যাপটা ইনস্টল দিত। তো এইভাবেই ওইটা হচ্ছে অ্যাপ প্রমোশন, মানে অ্যাপস ইনস্টল করানো। তারপর লোকাল স্টোর ভিজিট। লোকালে যদি কোনো স্টোর থাকে তখন এই ক্যাম্পেইন এইটা রান করা হয়। তারপর ক্যাম্পেইন উইদাউট গোল, কোনো গোল, উদ্দেশ্য ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া ক্যাম্পেইন যখন করব তখন এইটা। তো এটা কেউ করে না, কারণ সবার একটা উদ্দেশ্য থাকে। তো আমরা যখন সার্চ ক্যাম্পেইন করব, আমরা যে কোনো একটা মানে গোল সিলেক্ট করে করব। সাপোজ আমরা যদি টি-শার্টের, তাহলে আমাদের সেলস প্রয়োজন, আমরা এটা সিলেক্ট করব। করার পর এখানে দেখতে পাচ্ছি সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, স্মার্ট ডিসকভারি। তো এখান থেকে আমরা যেহেতু সার্চ ক্যাম্পেইন করব, আমরা এদিকে আর তাকাবো না, কারণ আমাদের কাজ হচ্ছে সার্চ ক্যাম্পেইন করা। আমরা এইটা সিলেক্ট করব। করবার সার্চের মাধ্যমে আমাদের কি ফোন কল, ওয়েবসাইট, স্টোর ভিজিটর, তো আমরা ম্যাক্সিমাম টাইমে সবসময় ওয়েবসাইট ভিজিটর এইটাই দিব। তো ওয়েবসাইট ভিজিটর, আমরা কোন ওয়েবসাইট ভিজিটর আনতে চাচ্ছি, আমি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করি। সাপোজ আমি এই সাইটটা ওপেন করলাম, তো আমরা মেইন সাইটটা নিব .com পর্যন্ত। আমরা জাস্ট ওয়েবসাইটের লিংকটা দিব। তো এই কাজটা করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি নিতে হবে আমি ক্লাস শেষে বলে দিচ্ছি, ক্যাম্পেইনটা রান করা হয়ে যায়। তারপর এখানে ক্যাম্পেইন নেম, আর কিছু দেওয়া লাগবে না, জাস্ট ওয়েবসাইট অ্যাড্রেস দিব। তারপর এখানে ক্যাম্পেইনের নেম আমরা যে কোনো নাম দিতে পারি, ক্যাম্পেইনের পার্সোনাল আপনি আপনার ইচ্ছা মতো, জাস্ট এটা আমরা মনে রাখার জন্য দিব। আমি দিলাম সার্চ ক্যাম্পেইন। আচ্ছা, এই গুগল ক্যাম্পেইনে আপনারা নিউ 3 রকম আপডেট আছে। আমি যেভাবে দেখাচ্ছি এটা এক রকম, আরো 2 রকম আছে। তো সেম অপশনগুলো কিন্তু সবই সেম পাবেন, কিন্তু কারো আগে আসবে, কারো পরে আসবে।
তাছাড়া সবই সেম থাকবে। তো সার্চ ক্যাম্পেইন আমি 1 দিলাম, তারপর কন্টিনিউ। আচ্ছা, আমার আগে একটা ড্রাফট করা ছিল স্টার্ট নিউ। ক্যাম্পেইন নেম না আসলে সমস্যা নাই। আসেনি আপনার? তাহলে নেক্সট স্টেপে আসবে, আসবে এটা হয়তো কারোর আগে আসবে, কারোর পরে আসবে। ক্যাম্পেইন নেম দিছি, এবার কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ করেন। আমার নেটের জন্য আবার এইরকম আসছে কার? আমার এইরকম। জি, আমার এরকম। আমার তো আসেনি। আপনার কি আসছে? 3 রকম আসবে। আমার এখানে মানে 4টা স্টেপ আছে। ভাই সমস্যা হবে এবার এই জায়গায়। এক একজনের একটা এসএলসি ক্লিক করেন, ওয়ার্ড সার্চ, ওয়েবসাইট এডিটর, যদি ফোন কল হয় ওয়েবসাইট এডিটর দেন। এবারে এখানে ওয়েবসাইট অ্যাড দিন। আপনাদের নিজেদের ওয়েবসাইট আছে যারা ওই লিংকটা ওইটা তো এই সাইড লিংক। হ্যাঁ, এখানে তাই এই অপশন আছে, লিখতে পারি। লিংক দিয়ে দিন। এইবার এখানে ওয়েবসাইট নাম হচ্ছে পুরাতন ওয়েবসাইট। তাহলে আমারটা আপডেট এসেছে, আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। আপনারা আপডেট দুইজন আমি কিন্তু বাবার ওয়েবসাইট কিন্তু কিনি না। আর সবার নিজেদের ওয়েবসাইট আছে, আপনারা ওই লিংকও দিতে পারেন। দেখেন এই যে এই অ্যাকাউন্ট নাম্বার আমাদের লিংকটা দিয়ে দিন। আচ্ছা, আমি 2 ভাবে দেখাবো। দেখি আমি আরেকটা অ্যাকাউন্ট লগইন করি। তাহলে সবাই বুঝতে পারবেন, কারণ 2-3 জনের একবার এক এক জনের এক এক রকম আসবে। আচ্ছা, কারো এরকম এসছে? জি আসছে। এখান থেকে আমরা ক্যাম্পেইন নেম দেখতে পাচ্ছি, যাদের ক্যাম্পেইন নেম ফার্স্টে ওই অ্যাকাউন্টে। মানে এখান থেকে যারা ফার্স্ট স্টেপের ক্যাম্পেইন নেম দিয়ে দিয়েছেন, আর কারো এইরকম এখানে যারা ক্যাম্পেইন নাম দেননি তারা নামটা দিয়ে দেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক। তো গুগলের, আমরা ফেসবুকের আদার কয়েকটা সাইট দেখেছি না, 300 কয়েকটা সাইট আছে আমাদের অ্যাডগুলো শো হয়। তো গুগলেরও সেম এইরকম আদার অনেকগুলো সাইট আছে।
ওই সাইটগুলোতে আমাদের একটা শো হবে। যদি আমরা চাই ওই সাইটগুলোতে একটা শো হতে, তাহলে আমরা টিক মার্ক দিয়ে রাখবো, আর যদি না চাই তাহলে টিক মার্ক তুলে দিব। তবে যেহেতু আমরা গুগল সার্চ ক্যাম্পেইন করব, আদার সাইটগুলোতে আমাদের যদি একটা শো হয়, আমাদের রেজাল্ট ভালো আসবে না। তো আমরা সবসময় এই টিক মার্ক দুইটা তুলে দিব, ঠিক আছে? দুইটাই তুলে দিব। যাদের এই আপডেট আছে তারা এইটা করো। তারপর শো মোর নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্কে যদি যাই, ও আচ্ছা এটা তো কমপ্লিট করলাম। স্টার্ট এন্ড এন্ড ডেট, সবাই আমরা ফেসবুক ক্যাম্পেইন করেছি না, কত তারিখে শুরু করব কত তারিখে শেষ করব, এটাও সেম। এখান থেকে আমরা সিলেক্ট করব, সাপোজ আজকে এখানে 19 তারিখ, আমি চাচ্ছি 19 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্পেইনটা চলবে। তো আমরা এখান থেকে স্টার্ট ডেট এবং এন্ড ডেট করে দেব। তারপর ক্যাম্পেইন ইউআরএল অপশন, এখান থেকে ট্র্যাকিং টেমপ্লেট, এটা আমাদের যা আছে তাই থাকবে, ঠিক আছে? তারপর ডাইনামিক সার্চ এন্ড সেটিংস, এইটা আমাদের যা আছে তাই থাকবে, শুধু এখানে আমরা এন্টার ডোমেইন, আমরা শুধু ডোমেইন নেমটা দিব। ডোমেইন নেম কোনটা জানেন? বলেন তো ডোমেইন নেম কোনটা? ওয়েবসাইটে www পর থেকে যেটুকু আছে ওইটুকু হচ্ছে ডোমেইন নেম। তো আমি কপি করে জাস্ট এখানে দিলাম। গুগল এটার একটা সুবিধা আছে, ফেসবুকে যেমন আমরা পাবলিশ করার পর কোনো ফিক্স মানে পাবলিশ করার আগে কোনো প্রবলেম খুঁজে পাই না, কিন্তু গুগলে আমরা যখন ক্যাম্পেইনটা পাবলিশ করব, মানে এর আগে আমাদের দেখিয়ে দিবে যে আমাদের কোন জায়গায় প্রবলেম আছে, তাহলে আমরা ওইগুলো সলভ করতে পারবো। তো ক্যাম্পেইন করার সময় অনেক ভুল হয়ে থাকে, তো আমরা সলভ ওইগুলো আপনারা যখন ফেসবুকে ওইগুলো পাবেন না, গুগল থেকে আমরা ওইগুলো ভালোভাবে করতে পারবো। তারপর ডাইনামিক সার্চ অ্যাড, আচ্ছা এটা তো আমরা দিলাম। তারপর অ্যাড শিডিউল, এটা সম্পর্কে তো সবাই জানেন, ফেসবুকে আমি দেখাইছিলাম, মানে কোন তারিখে কোন দিন আমরা ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি। সাপোজ এখানে অল ডে দেওয়া আছে, আমি চাচ্ছি মনডেতে আমাদের একটা চলবে সকাল 9টা থেকে, দেখো ওয়ার্কিং টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত, আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। বিকেল 5টা পর্যন্ত, বা আমরা যদি স্পেসিফিক এখানে আরো স্পেসিফিক প্রত্যেক দিন সিলেক্ট করে দিতে চাই তাও দিতে পারো, বা মনডে টু ফ্রাইডে আমাদের ওয়ার্কিং ইউএস এর ওয়ার্কিং ডেজ, আমরা চাইলে এগুলো সিলেক্ট করে এখানে স্পেসিফিক টাইম দিতে পারবো। তো ম্যাক্সিমাম টাইম এগুলো কোনো ক্লায়েন্ট দিতে বলবে না, যদি কোনো ক্লায়েন্ট দিতে বলে তখন আমরা এগুলো করে দিব, তাছাড়া আমাদের এটা সবসময় যা আছে তাই থাকবে। তারপর লোকেশন, আমরা কোন কান্ট্রিতে ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছি, এইটা হচ্ছে আমাদের সেইটা। আমরা যদি বাংলাদেশে চাই বাংলাদেশ সিলেক্ট করে দিব, যদি অন্যান্য কান্ট্রি চাই এন্টার অ্যানাদার লোকেশন, আমরা অন্যান্য লোকেশন সিলেক্ট করে দিব। যদি ইউনাইটেড স্টেটসে চাই আমরা এটা জাস্ট সিলেক্ট করে টার্গেটেড করে দিব, তাহলে আমাদের একটা ইউনাইটেড স্টেটসও শো হবে। তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভান্স সার্চ, আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখান থেকে রেডিয়াস, আমরা এখানে যাব, এখান থেকে আমরা স্পেসিফিক, সাপোজ আমি নিউ ইয়র্ককে মানে ইউএস এর মধ্যে নিউ ইয়র্ককে টার্গেট করে নিউ ইয়র্কের কত কিলোমিটার মধ্যে আমাদের ক্যাম্পেইনটা শো করাবো। সাপোজ আমাদের যদি আমরা চুয়াডাঙ্গায় করি, শুধু চুয়াডাঙ্গা জেলার মধ্যে আমাদের একটা শো হবে, তাছাড়া অন্যান্য বাংলাদেশের আর কোনো জেলায় আমাদের একটা শো হবে না। তখন আমরা এখানে টার্গেট, আমি এখানে নিউ ইয়র্ক দিই, আমরা নিউ ইয়র্ক স্টেটটা জাস্ট সিলেক্ট করব। এর মধ্যে এখান থেকে দেখুন 20 মাইল দেওয়া আছে, আমরা এখান থেকে যদি কিলোমিটার বা যদি 20 কিলোমিটার দিয়ে দেয় তাহলে কিলোমিটার করে দিব, আর যদি মাইলে দিতে চাই মাইল দিয়ে দেব। এখানে 20 যদি আমি চাই 30 দিব, আমরা দিতে পারবো। তারপর আমরা লোকেশনটা সেভ করে দিব। তো ইউএস এর 30 কিলোমিটার মধ্যে আমাদের একটা শো হবে। তো এখান থেকে আমরা স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করে আমরা এন্টার লোকেশনে, যদি আমরা ইউকে দিতে চাই, জি অ্যাডভান্স সার্চ থেকে রেডিয়াস, এই যে অ্যাডভান্স সার্চ দেখতে পাচ্ছি, অ্যাডভান্স সার্চ থেকে রেডিয়াস।
তারপর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা যখন ক্যাম্পেইন রান করব আগে আমাদের ওয়েবসাইটটা দেখতে হবে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা কি আছে। যদি আমরা বাংলাদেশ থেকে ক্যাম্পেইন রান করি তাহলে আমার বাংলাদেশের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিমাম কি থাকে বাংলা। আর যখন ইউএসএ এর কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। তো কোন আগে আমাদের ওয়েবসাইটটা দেখতে হবে। যেমন জার্মানির ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাচ, যদি আমরা জার্মানির কোনো কাজ করি তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ যদি ডাচ হয় আমরা এখান থেকে ডাচ সিলেক্ট করে দিব, আমাদের ইংলিশও শো হবে ডাচ ল্যাঙ্গুয়েজও শো হবে। তো চাইলে আমরা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবো। তো ইউএসএ ম্যাক্সিমাম কাজে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের। তারপর অডিয়েন্স সেগমেন্ট, আমরা যদি এখানে যাই এটা হচ্ছে রিমার্কেটিং এর ক্ষেত্রে করা হয়। তো হয়তো নতুন আপডেটে এখানেও আসতে পারে। আমরা টার্গেটেড অডিয়েন্সদের টার্গেটেড করব। সাপোজ আমাদের সার্ভিস হচ্ছে টি-শার্ট, আমি এখানে টি-শার্ট দিলাম। বা ডিসপ্লে ক্যাম্পেইন এটা করা হয় গুগল ডিসপ্লে ক্যাম্পেইন, আমি আপাতত দুই একটা সিলেক্ট করে দিই, বা এটা না দিলেও কোনো প্রবলেম নাই। তারপর বাজেট হচ্ছে আমাদের অ্যাডস এর জন্য ডেইলি বাজেট কত, পার ডে আমরা অ্যাডস এর জন্য কত স্পেন্ড করব। যদি আমাদের বাজেট হয় $50 আমরা $50 দিতে পারবো, বা $100 করে দিতে পারবো। তারপর হচ্ছে বিডিং, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিডিং। এখান থেকে আমরা কনভারসেশন অটোমেটিক দেওয়া আছে, আমরা সিলেক্ট বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি আমরা এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ম্যাক্সিমাইজ ক্লিক করে দিব, ম্যাক্সিমাইজ ক্লিক। তারপর এখানে সেট অ্যাজ ম্যাক্সিমাইজ কস্ট পার ক্লিক বিট, আমরা এখানে টিক মার্ক দিয়ে এটা কি এটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক তো পাচ্ছেন না। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, আগে এটা শুনেন। তো এই সেট আপ ম্যাক্সিমাম কস্ট, আমরা যখন গুগলে আমরা যে টি-শার্ট লিখে সার্চ দিলাম না, যখন আমাদের ওয়েবসাইটে আসলো পার ক্লিকে গুগল কত স্পেন্ড করবে, মানে কত ডলার কেটে নিবে, আমরা এখানে সেভ করে দিব। তো যেহেতু আমরা যখন কিওয়ার্ড সার্চ করলাম আমাদের এখানে সিপিসি কত আছে, সর্বনিম্ন 78 সেন্ট এবং $3 কেটে নিবে পার ক্লিকে। এটা আমার প্রোডাক্ট সেল হোক বা না হোক গুগল $3 কেটে নিবে। যদি আমরা এখান থেকে সিপিসি বিটটা সেট করে দিই, আমাদের সাপোজ আমরা এখানে $1 সিলেক্ট করে দিলাম, যে গুগল পার ক্লিকে আমাদের কাছ থেকে $1 কেটে নিবে। এখানে আমাদের সিপিসি বিট যদি $3 থাকে গুগল আমাদের থেকে $3 কাটবে না, ওই $1 কাটবে। তো অনেক কিওয়ার্ড আছে হাই হলে $10 $20 পার ক্লিকে কেটে নেয়। তো তখন যদি একটা ক্লিকের জন্য যদি $10 কেটে নেয় তাহলে আমাদের রেজাল্ট কিন্তু তেমন ভালো আসবে না। যদি আমরা এখান থেকে সিপিসি বিটটা সিলেক্ট করে দিই আমরা একটা ভালো রেজাল্ট পাবো, বা গুগল আনলিমিটেড কস্ট করতে পারবে না। পেয়েছেন এই সিপিসি বিটটা? বিডিংটা আরেকবার প্রথম থেকে দেখো। বিডিং আচ্ছা আপনাদের এই রকম আছে, এখানে কোন ক্লিকের জায়গায় কনভারসেশন আছে, তাই না? জি জি জি। আমরা সিলেক্ট বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি, এই বিটটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা ম্যাক্সিমাইজ ক্লিক করে দিব, মানে আমাদের ওয়েবসাইটে ম্যাক্সিমাম ক্লিকের প্রয়োজন। তারপর এখান থেকে ম্যাক্সিমাম বিড কস্ট পার ক্লিক, মানে আমরা যখন এখানে বাই টি-শার্ট লিখে যদি কেউ সার্চ দেয়, সাপোজ কেউ গুগলে বাই টি-শার্ট লিখে সার্চ দিল, তো এইটা আমার ওয়েবসাইট, আমি অ্যাড রান করে এখানে ফার্স্ট পেজে আনছি। কেউ যদি এখানে ক্লিক করে বাই টি-শার্ট, তাহলে ক্লিক করার সাথে সাথে আমাদের কার্ট থেকে গুগল মানে তার কত ডলার কাটে, এখানে আমরা সিপিসি বিট দেখতে পাচ্ছি 0 থেকে 78 থেকে $3.52, মানে এর মধ্যে কাটবে। এবার 78 এর কম কাটবে না, কিন্তু বেশি কাটবে, $3 বেশি কাটবে না, কম কাটবে, মানে তার এখান থেকে একটা স্পেসিফিক রেজাল্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই কাটারগুলো কি আপনারা এই কান্ট্রি ওয়াইজ কাটে? না, এগুলো গুগল থেকে রিকমেন্ডেড করে দেয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সব যে ক্যাম্পেইনটা রান করে তারা এই বিটটা সেটআপ করে দেয়। যদি এটা সেটআপ না করে দেয় তাহলে তো
মনে করেন একটা আমরা যদি যাই রিয়েল এস্টেটের ক্যাম্পেইন গুলাতে দেখবেন প্রত্যেকটা কিওয়ার্ডের ভ্যালু হচ্ছে $14 $15 $25 বা $40 পর্যন্ত আছে, এক একটা ক্লিকে স্পেন্ড হবে। তো তখন যদি একটা ক্লিকে যদি $40 কেটে নেয় তাহলে বুঝতে পারছেন কয়টা, যদি আমাদের ডেইলি বাজেট একটা ক্লিক হয়, যদি ওই ক্লিকে আমাদের রেজাল্ট না আসে, তো সেই ক্ষেত্রে এই বিটটা আমরা সেটআপ করে দেব। তো বিটটা কিসের উপর নির্ভর করে আমরা সেটআপ করব? আমরা যখন এই কিওয়ার্ড গুলো রিসার্চ করব, সিপিসি বিট আমরা দেখতে পাচ্ছি $3 এবং $78। তো এখানে আমরা মিডল ওয়াইজ আমরা টার্গেট রিসার্চ করব, মানে আরো কিওয়ার্ড থাকবে, এখানে একটা কিওয়ার্ড। তো অন্যান্য কিওয়ার্ড গুলো সাপোজ এই কিওয়ার্ডের এটা নেওয়া হয় নাই, তো আমরা সব কিওয়ার্ড গুলো দেখব। আমরা যখন ক্যাম্পেইন করব সর্বোচ্চ আমরা কয়টা 50 বা 60টা কিওয়ার্ড নিয়ে ক্যাম্পেইন করব। ওই কিওয়ার্ড গুলো সিপিসি বিট সর্বনিম্ন কত আছে, মানে যেটা সর্বনিম্ন যা আছে আমরা ওইটা নিয়ে ক্যাম্পেইনটা করব। এখানে যদি আমাদের 100টা কিওয়ার্ডও থাকে বা সর্বনিম্ন বা আমরা সর্বোচ্চ $1ও দিতে পারি, বা এমনি একটা আইডিয়া হিসেবে। তো এটা কিওয়ার্ডের উপর নির্ভর করবে কোন কিওয়ার্ডের ভ্যালু কেমন। তো এখানে যেহেতু $78 আছে, আমরা এইটাও ইউজ করতে পারি। মানে এখানে মনে করেন আরো 50টা কিওয়ার্ড আছে, এর মধ্যে সর্বনিম্ন এইটাই আছে $78। তো আমরা সর্বনিম্নটাই ইউজ করব সবসময়। তো গুগল আরো বেশি সাজেস্ট করবে যে আরো বেশি দিতে, কারণ তাদের তো টাকার প্রয়োজন, তাই না? আমাকে $1 নিচে রাখতে হবে। হ্যাঁ, $1 নিচে সিলেক্ট করতে হবে কিওয়ার্ড গুলো। মানে না, কিওয়ার্ড আমরা যাই সিলেক্ট করি সমস্যা নেই। তো আমরা যখন সিপিসি বিটটা সিলেক্ট করব, আমরা সর্বনিম্ন যে ভ্যালুটা আছে ওইটা দেখে আমরা টার্গেট করব, বা মিডল যেটা আছে ওইটা দেখে আমরা টার্গেট করতে পারি। তো এখানে যেহেতু আমরা দিই 0.78, আমাদের সিপিসি বিট 0.78। আমরা যদি আবার শো মোর সেটিংস এ যাই, কনভারসেশন, তো কনভারসেশনটা আমরা কোথায় করাতে যাচ্ছি? তো এই যেহেতু আমাদের প্রোডাক্টটা ওয়েবসাইটে, এটা আমাদের যা আছে তাই থাকবে। তারপর অ্যাড রোটেশন, এটা বেস্ট অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাড, আমরা অ্যাডে বেস্ট পারফর্ম হওয়ার জন্য এটা যা আছে আমাদের তাই থাকবে, এটা আমরা কোনো চেঞ্জ করব না। তারপর সাইড লিংক এক্সটেনশন, অনেকে গুগল অ্যাড সেটআপ করে কিন্তু তাদের অ্যাডগুলো ফার্স্ট পেজে শো করে না। তো এই জন্যই ক্লায়েন্ট এই ফ্রিল্যান্সারদের হায়ার করে বা ডিজিটাল মার্কেটারদের হায়ার করে অ্যাডগুলো ভালোভাবে সেটআপ করার জন্য। তারা কিন্তু এত কিছু সেটআপ করতে অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো আমরা যদি এই কল আউট, সাইড লিংক এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, কল এক্সটেনশন, লোকেশন, আরো অনেকগুলো এক্সটেনশন আছে, এইগুলো যদি আমরা ভালোভাবে সেটআপ করি, আমাদের একটা ফার্স্ট পেজে শো হবে। আমরা অ্যাড সেটআপ করলাম, আমাদের একটা ফার্স্ট পেজে আসলো না, তাহলে আমরা অল্প দিনের মধ্যে টার্গেটেড রেজাল্ট পাবো না। ফার্স্ট পেজে না আসলে তো ক্লিক আমরা যাই দেখি, সাপোজ আমরা যখন ইউটিউবে একটা ভিডিও লিখে সার্চ দিই, প্রথমে যেটা আছে আমরা কিন্তু ওইটাই দেখি, নিচের দিকে আর যাই না। তো সেম আমাদের মন মানসিকতা যেমন ওই যে গুগলে সার্চ দেয় তাদের মন মানসিকতা এরকম, ফার্স্ট পেজে যেটা আছে, প্রথম যেটা আছে ওইটাই তারা ক্লিক করে। তো এখান থেকে আমরা সাইড লিংক এক্সটেনশন গুলো সেটআপ করব। তো সাইড লিংক এক্সটেনশন কি? আমরা যখন এই সাইডে আসলাম, এই টি শার্ট, এই সাইডে আসার পর আমরা একটা ওয়েবসাইটে অনেকগুলো ক্যাটাগরি থাকে। যারা ওয়েব ডেভেলপমেন্ট বা এমনি ওয়েবসাইট দেখবেন, মানে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি, যেমন শপিং রিলেটেড প্রোডাক্টের মধ্যে দেখুন এখানে ব্রাউজের মধ্যে ব্রাউজ আছে, অ্যাডাল্ট অ্যাপিয়াল, কিডস অ্যাপিয়াল, মাস্ক, হোম গুড, স্টিকার, মানে এই রিলেটেড অনেকগুলো ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিকে বলা হয় সাইড লিংক এক্সটেনশন। সাইড লিংক এক্সটেনশন বা এখানে আরো অনেকগুলো থাকে, কন্টাক্ট থাকে, অ্যাবাউট আস থাকে। আমরা যদি নিচে যাই, এই যে এইগুলো সব হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলোকে আমরা সাইড লিংক এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারি। সাইড লিংক এক্সটেনশনটা কোনটা? আমরা যদি এখানে যাই, দেখুন
সাপোজ আমরা এই সাইডটাই দেখি, এখানে এর নিচে অনেকগুলো শো করে কিন্তু এখানে একটা শো করছে, এখানে 4টা এক্সটেনশন শো করে। আমি আরেকটা সাইড দেখাই, এই যে আমরা যখন স্মল এসইও টুলসে আসলাম দেখুন এটা কিন্তু অ্যাড সেটআপ করা, কিন্তু এখানে এটা হচ্ছে মেইন লিংক আর এই 4টা হচ্ছে সাইড লিংক এক্সটেনশন, মানে মেইন লিংকের নিচে শো করবে। আমরা যদি এই সাইডটাতে যাই দেখুন আমি যেগুলো দেখালাম, এই যে এই সাইডে আমি বলেছি এইগুলো সাইড লিংক এক্সটেনশন, দেখুন তারাও সেট করেছে। আমরা যদি এই ওয়েবসাইটেতে যাই, আমি এখন ক্লিক করলাম, তার কিন্তু সে সিপিসিপি যা দিয়েছে তার কিন্তু ওই ডলার কেটে নিয়েছে গুগল থেকে। এই যে এখানে শো করলো, আমরা যদি স্মল এসইও সাইডে যাই, এই যে প্লাজিয়ারিজম চেকার, আর্টিকেল রিরাইটার, গ্রামারলি, ওয়ার্ড কাউন্ট, সেম এইগুলো হচ্ছে সাইড লিংক এক্সটেনশন। এগুলো এক একটা সাইট, সবগুলোর স্পেসিফিক কাজ আছে। এখানে দেখুন স্পেল ওয়ার্ড কাউন্টার, গ্রামারলি চেকার, সেম এখানেও গ্রামারলি চেকার আমরা পাবো। এই যে গ্রামার চেক, তারপর ওয়ার্ড কাউন্ট, আমরা যদি নিচে যাই এইগুলোর মধ্যে ওয়ার্ড কাউন্ট পাওয়া যাবে। তো এইগুলোকে বলা হয় সাইড লিংক এক্সটেনশন। তো আমরা এখান থেকে নিই, আমি কিটস এর মধ্যে দেখুন, কিটস এর মধ্যে আবার যদি আমাদের সার্ভিস হয় স্পেসিফিক, যেমন এখানে অনেকগুলো আছে, আমরা এগুলোকে সব 4টা নিই এখান থেকে। আমি এটাকে মেইন লিংক নিই, হোম গুডস, মার্কস এর একটা সাইড লিংক নিই, তারপর কিটস অ্যাপিয়ারেল নিই। এই সাইডটা হচ্ছে আমার সাইড লিংক এক্সটেনশন। আমি এই সাইডটা সেটআপ করি, আমরা আমাদের ক্যাম্পেইনে চলে যাই, এখান থেকে সাইড লিংক এক্সটেনশন এখানে ক্লিক করব। তো এখানে আমি এর আগে অনেকগুলো সেটআপ করেছিলাম, এগুলো আগে করা। তো নিউ সাইড লিংক এক্সটেনশন, আপনাদের এই অপশনটা আসবে নিউ সাইড লিংক এক্সটেনশন, আমরা এখানে ক্লিক করব। তারপর দেখুন সাইড লিংক 1, সাইড লিংক 2, এভাবে আমরা 4টা সাইড লিংক এক্সটেনশন ইউজ করতে পারবো। তো প্রত্যেকটা সাইড লিংক দেখুন, সাইড লিংক টেক্সট আমরা ইউজ করব আমাদের এই টাইটেলটা, এই যেমন কিডস অ্যাপিয়ারেল, কিডস টি-শার্ট, আমরা এইটা সিলেক্ট, কিডস এর এটা কপি করি, মানে শিশুদের প্রোডাক্ট, আমরা জাস্ট এইটা এখানে পেস্ট করব, কিডস টি-শার্ট। তারপর ডেসক্রিপশন, এই কিডস রিলেটেড তাদের একটা শর্ট ডেসক্রিপশন আছে, অনেকগুলো ওয়েবসাইটে দেওয়া থাকবে, এটা মনে হয় নেই, অনেকগুলো সাইটে আছে, ম্যাক্সিমাম সাইটে তাদের এই ডেসক্রিপশন দেওয়া থাকে। বা অ্যাবাউট আস, এই বা আমরা কিডস টি-শার্ট রিলেটেড আমরা গুগল থেকে একটা শর্ট ডেসক্রিপশন লিখেও নিতে পারি। আমি আপাতত কপি করে দিই, অনেক ক্লায়েন্টের এই ম্যাক্সিমাম এই ডেসক্রিপশন গুলো থাকে, আমি এটা কপি করলাম। এখান থেকে ডেসক্রিপশন লাইন 1, এখানে আমরা সর্বোচ্চ 35 ক্যারেক্টার ইউজ করতে পারবো। তো এটা অনেক লং হয়ে গেছে, আমি ছোট করে দিই আপাতত। তারপর ডেসক্রিপশন লাইন 2, তো এটা আমরা মিনিং সুন্দর করে দিব, মানে ফার্স্টে যদি না ধরে ওই ওখানে যেখানে শেষ হয়েছে তারপর নিচ থেকে তার শুরু করব, ঠিক আছে। তারপর এখান থেকে ফাইনাল ইউআরএলটা হবে আমাদের মেইন লিংকটা, এই কিডস টি-শার্টের লিংকটা হবে, আমরা মেইন লিংক দিব না, এই যে .com পর্যন্ত দিব না, এই সম্পূর্ণ লিংকটা কপি করব, কপি করে আমরা এখানে ফাইনাল ইউআরএল এ দিব। এইভাবে আমরা 4টা সাইড লিংক এক্সটেনশন করব, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? তো আমি আপাতত আরেকটা করি, নিচে তো সাইড লিংক আরো অ্যাড করা যাবে, এটা তো করা যাবে। হ্যাঁ সাইড লিংক আরো অ্যাড করা যাবে।
তাহলে আমরা এই তিনটা মানে গুগল রিকমেন্ডেড করে এই তিনটা করলে আমাদের মানে লিংক সাইটটা ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকে। তো আমি আরো একটা নিই, মার্কসের এটা নিই। আচ্ছা, এটা নিলে তো গুগল আবার আমাকে অ্যাড করতে দিবে না। এই কোভিড-19 রিলেটেড যত ধরনের প্রোডাক্ট আছে গুগল অ্যাড ক্যাম্পেইন করতে দেয় না। পোস্টার আমি আপাতত এখান থেকে একটু মার্কসের এটা একটু ডেসক্রিপশন নিই। কোভিড রিলেটেড কোনো কিছু থাকলে বলবে দর্শক দূরে থাকো। না, ক্যাম্পেইনই রান করা যাবে না। তারপর ক্যাম্পেইন ইউআরএল, আমরা এইটা ফাইনাল ইউআরএল দিব। তো স্পেসিফিক এইভাবে আমরা আরো, আচ্ছা আমি আরো দুইটা দিয়ে দিই একবারে, পোস্টার এন্ড আর্ট। ডেসক্রিপশন আমি এখান থেকে আপাতত কপি করে দিই। চারটা কি দেওয়া লাগবে? মার্কস দেওয়ার কোনো কিছু? জি, চারটাই দেওয়া লাগবে। হ্যাঁ, চারটা দিলে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা ফার্স্ট পেজে শো করার সম্ভাবনা থাকবে হচ্ছে 90%। যদি আমরা ক্যাম্পেইন করি আমাদের ক্যাম্পেইনটা যদি ফার্স্ট পেজে নাই আসে তাহলে আর আপনাকে কি জন্য হায়ার করবে? 10-12 হাজার টাকা আপনাকে কি জন্য দেবে? তারপর 4 নম্বরে আমরা ফোন কেস দিই। পরে এটা সম্পর্কে একটু ডেসক্রিপশন নিই। তো ডেসক্রিপশনে তো ওয়েবসাইটে না থাকে আমরা স্পেসিফিক আকারে লিখে নিতে পারি, কোনো সমস্যা নেই। যেমন ফোন কেস সম্পর্কে আমরা একটু শর্ট ডেসক্রিপশন লিখে নিব। আমি আপাতত গুগল থেকে দিই। এই হচ্ছে আমাদের সাইড লিংক এক্সটেনশন। আমরা এবার সেভ করে দিই। আমাদের 4টা সাইড লিংক এক্সটেনশন অ্যাড করা কমপ্লিট। এবার দেখো হচ্ছে কল আউট এক্সটেনশন। কল আউট এক্সটেনশন সেম আমরা 4টা দিব। তো এই কল আউট এক্সটেনশন কি? কল আউট এক্সটেনশন হচ্ছে আমরা যে কিওয়ার্ড নিয়ে ক্যাম্পেইন করব বা আমরা যে সার্ভিসটা প্রোভাইড করব ওই রিলেটেড 4টা মানে খুবই আকর্ষণীয় ওয়ার্ড, অ্যাট্রাকটিভ ওয়ার্ড, কেউ যাতে আমাদের ওই ওয়ার্ডগুলো, যেমন আমি এখানে দিলাম নিউ টি-শার্ট, বাই প্ল্যান টি-শার্ট, হাই কোয়ালিটি ওয়াশ, মানে অ্যাট্রাকটিভ 4টা ওয়ার্ড হতে হবে। তো আমি এখানে নিউ দিই, যেহেতু আমার এখানে আগে করা ছিল নিউ কল আউট এক্সটেনশন। তো আমরা এখানে সর্বোচ্চ 25 ক্যারেক্টার দিতে পারবো। তো আমি এখানে দিই বাই বা বেস্ট ওয়াশ, বেস্ট টি-শার্ট, বা বেস্ট টি-শার্ট ফর মেন। মানে এগুলো সার্ভিসে আসবে আর কি সামনে। না, এগুলো হচ্ছে অ্যাট্রাকটিভ কিওয়ার্ড। আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটকে ফার্স্ট পেজে আনার জন্য এগুলো আরেকটু কাজ করবে। তারপর এখানে যে বেস্ট টি-শার্ট ফর ওয়েমেন, আমি আপাতত এই 4টা দিই। বেস্ট টি-শার্ট ফর কিডস, আমি এই 4টা দিলাম।
তারপর আমরা সেভ করে দিই, মানে অ্যাট্রাকটিভ চারটা কি সেন্টেন্স আমরা এখানে ইউজ করব। ওয়ার্ড 25 ক্যারেক্টারের সর্বোচ্চ। তারপর কল এক্সটেনশন, কল এক্সটেনশন হচ্ছে আমরা যখন গুগলে সার্চ দিলাম এখানে আমাদের এই টাইটেলের নিচে এখানে আমাদের ফোন নাম্বারটা শো করবে। তো প্রত্যেকটা বিজনেসের একটা তাদের ফোন নাম্বার থাকে, আমরা জাস্ট ওই নাম্বারটা এখানে ইউজ করব। অ্যাড এক্সটেনশন, এই কল এক্সটেনশন এখানে আমার আগে অ্যাড করা ছিল, তো আমরা নিউ কল এক্সটেনশন এখানে ক্লিক করব। করার পর এখান থেকে ফার্স্ট আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, আমরা কোন কান্ট্রির নাম্বার ইউজ করব। যদি ইউনাইটেড হয় ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে আমরা ওই কান্ট্রির নাম্বারটা দিয়ে দিব, তো তাদের 11 ডিজিটের নাম্বার হয়। তারপর আমি সেভ করে দিলাম। কান্ট্রি কোড লাগবে আগে। ফোন নাম্বার সাপোর্টেড ফর, আচ্ছা এই ফোন নাম্বারটা লিগ্যাল না এইজন্য। আচ্ছা আমি আমারটাই দিই, বাংলাদেশ সিলেক্ট করে। আমি একটা দিলাম নেই। হ্যাঁ নিয়ে নিবি। এই নাম্বারটা কি বায়ার দিবে? তার ওয়েবসাইটে নাম্বার থাকবে। এই যে আমি যে সাইটের জন্য করছি, আচ্ছা ওই সাইটে যাই দেখি। এখানে কন্টাক্ট আস অপশন আছে, আমি দেখি তার ফেসবুকের নাম্বার থাকতে পারে। এই যে কন্টাক্ট আস, আচ্ছা এখানে নাম্বার দেওয়া নাই। তো অনেকগুলো সাইটে নাম্বার দেওয়া থাকে, তো অনেক ক্লায়েন্ট বলবে, যদি বলে যে তার ফোন নাম্বারটা দিতে তাহলে তারা আপনারা দিয়ে দিবেন। আচ্ছা এই সাইটে দেওয়া নাই, ম্যাক্সিমাম সাইটে ফোন নাম্বার দেওয়া থাকে। আমরা যদি সেভ করে দিই সেভ হয়ে যাবে। তো আমরা যদি আরো অ্যাড এক্সটেনশন অ্যাড করতে চাই, তো এগুলো আর করা লাগে না, এই চারটা করলে আমাদের ক্যাম্পেইনটা ফার্স্ট পেজে শো করবে। তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব, আমাদের এই স্টেপের কাজ কমপ্লিট। সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ নেক্সট স্টেপে, সেকেন্ড স্টেপে চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাড গ্রুপ। তো এখানে আমাদের ডায়নামিক দেওয়া আছে, আমরা ডায়নামিক থেকে সবসময় স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ চেঞ্জ করে দিব। এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড করে দিব, করে সুইচ করে দিব। তাহলে আমাদের অ্যাড গ্রুপটা ডায়নামিক থেকে স্ট্যান্ডার্ডে চলে আসলো। তো অ্যাড গ্রুপ নেম, তো এখান থেকে আমরা অ্যাড গ্রুপের একটা নাম দিলাম, অ্যাড গ্রুপ 1। আমরা যে কোনো নাম দিতে পারবো। তো যেহেতু আমার এই ওয়েবসাইটটা টি শার্টের ওয়েবসাইট, অটোমেটিক গুগল সাজেস্ট থেকে আমার এই কিওয়ার্ড গুলো নিয়ে নিয়েছে, মানে তার ওয়েবসাইট থেকে অনেকগুলো টি-শার্ট নিয়ে নিয়েছে। আমরা কি করব, আমরা আগে কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিব। সাপোজ আমরা এটা ডিলিট করে দিলাম। আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছি ওইগুলো আমরা একটা ডক ফাইলে নিয়ে এইভাবে সিরিয়ালের নিচে পাশাপাশি দিব না, এইভাবে নিচে নিচে আমাদের এইগুলো থাকবে। এটা যদি আমাদের এক্সাক্ট ফ্রেশনেস হয় আমরা ফ্রেশনেস করে দিব, ফ্রেশনেস করে দিব। এটা যদি আমাদের এক্সাক্টনেস হয় আমরা এক্সাক্টনেস করে দিব। তো এখানে আমরা সবগুলো এই কাজ করে আমি এইগুলো আবার কপি করি, আমি নিচেগুলো করলাম না। আপনারা জাস্ট সবগুলো যখন কাজ করবেন সবগুলো করবেন, করে জাস্ট আমরা এখানে পেস্ট করব। তো ফ্রেশনেস এবং এক্সাক্টনেস আমরা এইভাবে সেটআপ করব, করে তারপর এখানে পেস্ট করব বা এখানে নিয়ে এসে আমরা এগুলো সেটআপ করে নিব। কতগুলো কিওয়ার্ড দেওয়া যায়? আচ্ছা এখানে আমরা
আচ্ছা, এখানে আরো একটা বিষয় হচ্ছে আমরা যখন একটা ক্যাম্পেইন করব আমরা তিনটা করে অ্যাড গ্রুপ করব। এখানে অ্যাড গ্রুপ 1 আছে, তারপর আমরা নিউ অ্যাড গ্রুপ নিব, বা যদি অনেক সময় আমরা একটা অ্যাড গ্রুপ দিয়ে কিন্তু কাজটা করতে পারবো, মানে ক্যাম্পেইন রান করতে পারবো। আমি আপাতত একটা দিয়ে দেখাই, আপনারা চাইলে দুইটাও করতে পারবেন, তিনটাও করতে পারবেন। এই যে নিউ অ্যাড গ্রুপ আছে, এখানে ক্লিক করলে আমাদের আরো একটা অ্যাড গ্রুপ হয়ে যাবে। তিনটা করলে ভালো আর কি। হ্যাঁ, তিনটা করলে ভালো হয়। তো আমরা প্রত্যেকটা যখন আমরা তিনটা করব তখন আমরা 25-30টা করে এক একটা ইউজ করতে পারি, বা 15-20টা করলে যথেষ্ট, 20টা করলে যথেষ্ট। আমি আপাতত একটা দেখালাম, আপনারা নিউ অ্যাড গ্রুপ করে তিনটা করে নেবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন তিনটা করলে ভালো হয়। তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউ করব। আচ্ছা, এবার হচ্ছে আমরা অ্যাড গ্রুপ সেটআপ করব, রেসপন্সিভ অ্যাড সেটআপ করব। তো গুগলের আগে আরেক নিয়ম ছিল, ওইটা এই রেসপন্সিভ অ্যাডও করা লাগতো, টেস্ট অ্যাডও করা লাগতো। টেস্ট অ্যাড বলতে, আচ্ছা ওইটা যখন আর আপডেটে নাই ওইটা আর বলি না, যেহেতু আমরা রেসপন্সিভ অ্যাড আমাদেরকে গুগল মানে নিউ আপডেটে সবার এখন এই রকমই আসবে, টেক্সট অ্যাডের এখন প্রয়োজন নাই। তো ফাইনাল ইউআরএল এটা গুগল থেকে অটোমেটিক নিয়ে নেবে। তারপর ডিসপ্লে পাথ হচ্ছে আমরা যখন গুগলে বাই টি-শার্ট লিখে সার্চ দিলাম, তো এখানে দেখো, আচ্ছা আমি বাই হোমস দিয়ে একটা সাইট দেখাই। আচ্ছা, এখানে একটা তো ইউজ করা নাই। তো এখানে দেখুন আমাদের টি পাবলিক ওয়েবসাইটের নাম হচ্ছে টি পাবলিক। যদি আমরা চাই যে ডিসপ্লে বার টি পাবলিকের সাথে যদি আমরা অন্য কোনো কিওয়ার্ড বসাতে চাই, যেমন এখানে বাই হোমস যখন দিলাম, এই যে .com আছে, .com এর পরে আমরা যদি কোনো কিওয়ার্ড শো করাতে চাই বা কোনো টেক্সট শো করাতে চাই, যেমন এখানে আমরা বেস্ট টি-শার্টও দিয়ে দিতে পারি, বেস্ট কোয়ালিটি টি-শার্ট, আমরা চাইলে 15 ক্যারেক্টারে ইউজ করতে পারবো। এটা ইচ্ছা, যদি ইউজ করেই করলাম, না করলে কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে হেডলাইন। তো হেডলাইনটা আমরা 15টা হেডলাইন ইউজ করব। তো হেডলাইন গুলো দেখতেই দেখুন আমাদের ডান পাশে আছে, এইরকম শো হবে টি পাবলিক টি-শার্ট। আমরা যখন গুগলে এই জায়গায় শো হবে টাইটেল, এই যে সেল ইউর হোমস বেস্ট রিয়েল এস্টেট এজেন্ট। তো এইভাবে আমরা এখানে 15টা সেটআপ করব। তো এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড থেকে আমরা পারফেক্ট কিওয়ার্ড মানে বেস্ট সার্চ ভলিউম যেগুলা, ওই কিওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করে দিব। তবে এখান থেকে আপাতত নিই। আমি আপাতত কপি করে দিই, আপনারা মানে বেস্ট সার্চ ভলিউম যেগুলো আছে, হাই সার্চ ভলিউম ওইগুলো নেবেন। এই হেডলাইন মোড এক পার্টে দিতে হবে। আচ্ছা, এখানে 15টা সাজেস্ট করবে। তো এখানে দেখুন হোয়াইট টি-শার্ট, এটা কিওয়ার্ড।
যদি আমার ওয়েবসাইটে হোয়াইট টি-শার্ট কোনো সাদা টি-শার্টই না থাকে তাহলে আমরা এই কিওয়ার্ডটা ইউজ করে কোনো লাভ আছে এক্সাক্ট রেজাল্ট পাবো মানে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এইগুলো একটু খেয়াল করতে হবে যেমন ব্ল্যাক টি-শার্ট যদি এই ধরনের এগুলো হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি তো এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা তখন নিব না এখানে যখন আমরা কিওয়ার্ড গুলো হেডলাইন গুলো ইউজ করব আমরা এখানে সব বড় হাতের অক্ষর মানে ফার্স্টে বড় হাতের অক্ষর দেব আমি অনেকগুলো দিই নাই তো এখানে দেখুন অ্যাড স্ট্যাম্প আমার এখনো কিন্তু 4 আছে এটা যখন আমাদের এভারেজ চলে আসবে তখন আমরা নেক্সট স্টেপে যেতে পারবো তার মানে 50% এর উপর যেতে হবে যদি কিওয়ার্ডে সার্চ বলে ভালো হয় তাহলে এটা মানে সহজে 50% এর উপরে চলে আসে এই যে আমার কিন্তু এবার এভারেজ চলে আসছে দেখেন আমার এভারেজ আগে চলে আসছে সবারই আসবে 15টা এখানে সর্বোচ্চ 15টা দেওয়া যায় আমরা কিওয়ার্ড থেকে আমরা যখন 50টা কিওয়ার্ড নিব ওখান থেকে মানে সর্বোচ্চ হাই বা বেস্ট কোয়ালিটি মানে যখন আমাদের এই টাইটেলটা কেউ দেখবে আমাদের একটা যখন গুগলে শো করবে মানে পারফেক্টলি যদি কেউ দেখে যে কিওয়ার্ডটা দেখতে যদি সুন্দর হয় তখন এমনি এখানে কেউ ক্লিক করবে তো এখানে আমরা যখন কিওয়ার্ড গুলো সেটআপ করব টাইটেল গুলো আমরা বেস্ট কোয়ালিটি কিওয়ার্ড গুলো নিব দেখুন তিনটা আমার অলরেডি ফিল আপ হয়ে গেছে তো আমরা চাইলে এখান থেকে আরো দিতে পারি তারপর ডেসক্রিপশন এখান থেকে আমরা আমাদের সার্ভিস সম্পর্কে 90 ক্যারেক্টার ডেসক্রিপশন দিতে পারবো এই ডেসক্রিপশনটা শো হবে আমাদের অ্যাড এর নিচে যেমন আমরা এখানে বাই হোমস লিখলাম এই যে এই ডেসক্রিপশনটা শো হবে এই জায়গায় তো এখানে আমরা সার্ভিস রিলেটেড আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করব ওই সার্ভিস রিলেটেড এখানে কিওয়ার্ডগুলো এই ডেসক্রিপশনটা ইউজ করব ডেসক্রিপশন তো অটো চলে আসছে হ্যাঁ অটো ওয়েবসাইট থেকে অটো নিয়ে নিবে যদি ওই কোনো ওয়েবসাইটে দেখেন এখানে কিন্তু টিভি শোজ বা মুভিজ অনেক আনরিলেটেড আমার সার্ভিস রিলেটেডই কিন্তু যেমন দেখুন টি-শার্ট স্টার্টিং 14 ফেব্রুয়ারি ওর ফেভারিট টিভি শোজ মুভিজ মানে এটা তার 14 ফেব্রুয়ারি টিভি শোতে দেখানো বা এরকম একটা দেওয়া তো অনেক সময় যদি রিলেটেড ডেসক্রিপশন হয় তাহলে থাকবে আর যদি আনরিলেটেড হয় তখন আমরা রিমুভ করে নতুন করে সুন্দর করে দিব তো আমরা সেভ করে দিই তো অ্যাড গ্রুপ এখানে আমরা একটা ক্রিয়েট করেছি আমরা চাইলে আরো তিনটা এইভাবে অ্যাড গ্রুপ করতে পারবো যেমন কিওয়ার্ডের জন্য অ্যাড গ্রুপ করেছি এখান থেকে আমরা আরো অ্যাড গ্রুপ করতে পারবো তো ওখানে যদি আমরা তিনটা অ্যাড গ্রুপ করি এখানে আমাদের তিনটা অ্যাড গ্রুপ এখান থেকে মানে কিওয়ার্ডের তিনটা অ্যাড গ্রুপ থাকলে এখানে আমরা তিনটা অ্যাড গ্রুপ করতে পারবো তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করব your campaign cannot save until a fix issue আমাদের একটা ইস্যু দেখিয়েছে তো ইস্যুটা কি মাস কোন দিকে তাকিয়ে মাস বললেন না
মাস বললাম এইদিক থাকে আমার কম্পিউটার থাকে মাস দিছি রে আচ্ছা টু স্টার্ট রানিং এট ইন্টারভেল বিলিং ইনফরমেশন আমার কোনো কার্ড অ্যাড করা নাই এইজন্য আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ করতে দিচ্ছে না তো যদি সবকিছু ঠিক থাকে আমি যদি পাবলিশে যদি কার্ড ডিটেইলস অ্যাড করা থাকতো আমি এখন পাবলিশে ক্লিক করলে আমাদের একটা পাবলিশ হয়ে যেত তবে গুগল সিস্টেম হচ্ছে আমরা পাবলিশ করার সাথে সাথে আমাদের ক্যাম্পেইনটা রান হয় না এর 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা সর্বোচ্চ সময় নেয় এর মধ্যে আমাদের ক্যাম্পেইনটা রান হতে শুরু করে ক্লিয়ার গুগল সার্চ অ্যাড নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আর গুগল সার্চ অ্যাড ক্যাম্পেইন করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি কি ইনফরমেশন নিব মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্টে লাগবে হচ্ছে আমাদের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে অ্যাক্সেস আমরা যখন ফেসবুক অ্যাডস ম্যানেজারে অ্যাক্সেস নিয়েছি না সেম আমাদের লাগবে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে অ্যাক্সেস গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট কি জানেন যেখান থেকে আমরা ক্যাম্পেইনটা রান করি এটা তো আমার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস দেখুন আচ্ছা দেখাবো 3576 এর হচ্ছে আমার তো যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তারও তো অ্যাকাউন্ট থেকে আমাদের কাজ করতে হবে তারপর 2 নম্বরে লাগবে হচ্ছে ওয়েবসাইট লিংক আমাদের কাজ করতে করতে যা যা লেগেছে ওয়েবসাইট লিংক 3 নম্বরে লাগবে হচ্ছে আমাদের টার্গেটেড লোকেশন কোন লোকেশনে আমরা ক্যাম্পেইনটা রান করব 4 নম্বরে লাগবে হচ্ছে আমাদের ডেইলি বাজেট আমাদের অ্যাডসের জন্য ডেইলি বাজেট কত 5 নম্বরে লাগবে হচ্ছে আমাদের কিওয়ার্ড এই কয়টা যে পাঁচটা জিনিস হলে আমরা একটা গুগল সার্চ ক্যাম্পেইন রান করতে পারবো তো কিওয়ার্ড অনেক ক্লায়েন্ট আপনাদেরকে কিওয়ার্ড দিয়ে দিবে তো যে ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিবে না আপনারা রিসার্চ করে ওইভাবে ইউজ করবেন তো গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদের তো কাজ করতে হলে অ্যাক্সেসটা নিতে হবে অ্যাক্সেসটা নেওয়ার জন্য আমরা টুলস এন্ড সেটিংস এ যাব এখান থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি টুলস এন্ড সেটিংস থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি পেয়েছেন এখানে আমরা ক্লিক করব তো অ্যাক্সেসটা নেওয়ার জন্য আমার একটা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থাকা লাগবে আমি যখন আপনাকে অ্যাক্সেস দেব আপনাদের একটা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থাকা লাগবে আমারও একটা থাকা লাগবে তাহলে আমরা অ্যাক্সেস আদান প্রদান করতে পারবো তো যখন আমরা তার অ্যাকাউন্টে কাজ করব সাপোজ আমার এইটা এই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস আমি আপনাদের কাউকে দিই কারো একটা জিমেইল অ্যাড্রেস বলেন আচ্ছা আমি আবার যাইছি তো এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব করার পর এই রকম অপশন আসবে আমরা এখান থেকে অ্যাডমিন স্ট্যান্ডার্ড যে কোনো একটা দিলে আমরা ক্যাম্পেইন রান করতে পারবো তো আমি আপাতত অ্যাডমিন দিই এবার আমার এই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিব আমি বায়ার আপনি সেলার আমার কাছে ক্যাম্পেইন এখন আপনি করবেন তাহলে আপনার জিমেইল বলেন ঠিক আছে তো আমি এখান থেকে অ্যাডমিন সিলেক্ট করে আমি সেন্ড ইনভাইটেশন করব এবার দেখবেন আপনার জিমেইলে অ্যাকসেস করেন না আপনার জিমেইলে একটা অ্যাডওয়ার্ডস অ্যাক্সেস দিয়েছে জিমেইল থেকে নোটিফিকেশন এসেছে এই যে হান্টার কি নামে এই নাম থেকে আপনার কাছে একটা মেইল দিয়েছে দেখেন হ্যাঁ মেইল গেছে না তো আমরা জিমেইলে যাব জিমেইল থেকে চেক করব
এই যে আমি তাকে ইনভাইট করেছি, তার কাছে আমার কাছে একটা মেইল গেছে। তো আমরা প্রাইমারিতে পাবো বা সোশ্যালে পাবো। এখান থেকে অ্যাপসেট এর অপশন থাকবে, এখানে গেট স্টার্টেড বা অ্যাপসেট, এখানে ক্লিক করলে আমার এই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের অ্যাক্সেস তার কাছে চলে যাবে। তো আমি যখন এখানে আমার ছবি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, করার পর আমার আইডি আছে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস 576, এটা হচ্ছে আমার আইডির অ্যাক্সেস, মানে আমার আইডি। কিন্তু যখন আমরা ক্লায়েন্টের অ্যাক্সেস নিব, বা আপনারা যে কোনো আপনাদের যে কোনো একটা অ্যাক্সেস আমাকে দেন, দিলে এই নিচে 76 এর নিচে এইরকম ক্লায়েন্টের একটা অ্যাডওয়ার্ডস আইডি থাকবে, জাস্ট ওই আইডিতে ক্লিক করলে তার অ্যাকাউন্ট অ্যাক্সেসে নিয়ে যাবে, যেমন আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারে করেছিলাম। এইভাবে আমরা অ্যাক্সেস আদান প্রদান করতে পারবো। তো এই অ্যাক্সেস নিয়ে তার অ্যাকাউন্টে আমরা কাজ করব। তো বিলিং ইনফরমেশনটা আমরা যখন কাজটা করব, পেমেন্ট করবে কে? আপনি, বায়ার করবে, মানে আমরা শুধু কাজটা করে দিব। তো অনেক ক্লায়েন্টের পেমেন্ট ডিটেইলস অ্যাড করতে পারে না বা কেউ অ্যাকাউন্ট করতে পারে না, তখন আমরা টুলস এন্ড সেটিংসে যাব, এখান থেকে সামারিতে যাব, বিলিং থেকে সামারিতে গিয়ে আমরা বিলিং অ্যাড্রেস গুলো অ্যাড করে দিব, কার্ডের ডিটেইলস গুলো। যদি কোনো ক্লায়েন্ট করতে না পারে, এই যে বিলিং কান্ট্রি, কারেন্সি, তারপর কাস্টমার ইনফরমেশন, টেক্সট ইনফরমেশন, এই সব কিছু তার আছে, এই যে কার্ডের নাম্বার, এই সব কিছু সেটআপ করলে এই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটা রান হয়ে যাবে। তো এই হচ্ছে গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইনের ফুলি ডিটেইলস। এই কাজটা আপনারা যদি ভালোভাবে করতে পারেন, মার্কেট প্লেসে অনেক কাজ করতে পারবেন গুগল সার্চ অ্যাড নিয়ে। বা গুগলের আমরা যে চারটা, গুগল ডিসপ্লে অ্যাডস, ইউটিউব ভিডিও অ্যাডস এবং গুগল শপিং অ্যাডস, এই চারটা ক্যাম্পেইন শিখবো। আর পাশাপাশি গুগল অ্যানালাইটিক্সটাও শেখা লাগবে। এই কাজগুলো শিখে দেখুন, আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে যাই, আমি একটা মার্কেট প্লেস সম্পর্কে আপাতত একটু দেখাই। এছাড়াও আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, টুলল্যান্সার, গুরু, অনেকগুলো সাইট আছে। আমি যদি গুগল অ্যাডস লিখি, 9600 টাকা গিগ শুধু একটা ক্যাটাগরিতে, মানে গুগল অ্যাডস লিখে সে গুগল অ্যাডস সেটআপ করে দিবে। তার $60 সর্বনিম্ন, $95, $190, $450 পার অ্যাড সেটআপ করে দিবে। ম্যাক্সিমাম $50 এর নিচে কোনো কাজ পাবেন না। দেখেন প্রত্যেকটা $50, এই যে এই দিয়েছে $5, একটা কাজে $50 উপরে, $50 উপরে দিবে, তবে কম দিবে না এই গুগল অ্যাডস এর জন্য। কি ভালো লাগে সবাই দেখেন অর্ডার রানিং আছে। আমরা যদি প্রথম দিকে দুই একটা দেখি, প্রত্যেকটা 5-6টা করে অর্ডার রানিং আছে। ওটা কি $1800 স্টার্টিং? বেশি ওপেন করে ফেললাম। হ্যাঁ, $1800। ওই যে এনারে তো দেখছিলাম এর আগে। এই যে তার একটা অর্ডার রানিং আছে, আর এখন ডিসেম্বর তো এখন একটু কাজ কম, তার 8টা অর্ডার রানিং আছে। প্রত্যেকটা যদি মিনিমাম ভ্যালু হয় $95, এই স্ট্যান্ডার্ডে ধরি $220। তারপর তার অর্ডার আছে 60টা রানিং, $100 করে, $190 বেসিক, 7 দোকানে 1400। তার অর্ডার রানিং নেই। তার 8টা অর্ডার রানিং আছে, 8টা স্ট্যান্ডার্ড ধরলে 185 করে। তার 2টা, তার 10টা অর্ডার রানিং, $100 করে ধরলে 1000। তো এই গুগলের কাজগুলো শিখে আপনারা মার্কেট প্লেসে অনেক কাজ পাবেন। আর বর্তমানে যদি ভবিষ্যতে এর চাহিদা অনেক বাড়বে আরো। তো বাইরের দেশের কেউ যদি মানে কোনো কিছু কিনতে বা ই করতে চায়, সবাই ওই ফেসবুক আর এসে যায় না, ওই গুগল থেকে বেশি আগে সার্চ করেই করে নেয়। আমরা যদি কোনো কিছু জানতে চাই, আগে গুগল করি, আর গুগলে সবকিছু আছে। তো এই হচ্ছে আমাদের গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইনের সম্পূর্ণ
তো কাল আগামী ক্লাসে আমরা গুগল ডিসপ্লে ক্যাম্পেইন দেখব। তো আজকে আমাদের এই পর্যন্তই। আর সবাই একটা করে গুগল ডিসপ্লে এই সার্চ ক্যাম্পেইন করবেন আর গ্রুপে স্ক্রিনশট দিবেন। মানে পাবলিশের আগে স্ক্রিনশট দিতে। হ্যাঁ, যেমন আমি এই পর্যন্ত আসলাম, আমি ক্যাম্পেইনে যাই, এখান থেকে ক্যাম্পেইন রেডি করব। এই স্টেপটা আমি একটা স্ক্রিনশট নিলাম, এখান থেকে স্ক্রিনশট নিয়ে 10-12টা স্ক্রিনশট নিয়ে আমরা গ্রুপে দিয়ে দিব। আর মূলত কাজ হচ্ছে প্র্যাকটিসের উপর। আপনি এখন দেখলেন খুবই কিন্তু ইজি মনে হলো, খুবই ইজি। তো যখন প্র্যাকটিস করবেন তার এখন কি দেখলেন এর সাথে আরো বেশি ইজি হয়ে যাবে। তো আমাদের মূল কাজ হচ্ছে প্র্যাকটিস। ওই যে এখানে একটা আসছে এটা এই দেখা এটা eligible for customer match। আচ্ছা, এটা সম্ভবত অডিয়েন্স সিলেক্ট করার কারণে হয়তো আসতে পারে। গুগল অ্যাডস এর ক্ষেত্রে অডিয়েন্সটা সিলেক্ট করা লাগে না, সার্চ সাইটের ক্ষেত্রে অডিয়েন্স সিলেক্ট করা লাগে না, কারণ আমাদের কিওয়ার্ডে আসবে হচ্ছে র‍্যাঙ্ক। তো আপনাদের এইভাবে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট নিতে পারেন সবাই? আচ্ছা, আর যদি কেউ না নিতে পারেন লাইট শট বলে একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে আপনারা নিয়ে নেবেন। তো আজকে আমাদের এই পর্যন্তই থাক। হ্যাঁ, একটা কথা জিমেইল লগইন করে ক্যাম্পেইনসে ঢুকলেই আমার আইডিটা অটোমেটিক লগইন হয়ে যাবে বাসায়।